6 দিনের সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভাঙলে সময়মতো সিদ্ধান্ত। নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে বিএনপি। নেতারা বলছেন, নির্বাচিত হলেও কেউ দায়িত্ব পালন করতে পারেননি। সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। যেসব এজেন্সি সময়মতো হজযাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের। আগামীতে সরকারিভাবে হজযাত্রীর সংখ্যা বাড়বে। 29 এপ্রিল পর্যন্ত নয়, আগের মতোই ফ্লাইটের 1 সপ্তাহ আগ পর্যন্ত হজের ভিসা ইস্যু কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন হজ এজেন্সি মালিকরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ভারত। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। 6 জুনের মধ্যে সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। মিয়ানমারের কারাগারে সাজা ভোগ শেষে 173 বাংলাদেশি দেশে ফিরেছেন। কাল ফেরত যাবেন বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির 285 সদস্য। রানা প্লাজা ধসে নিহত পোশাক শ্রমিকদের প্রতি স্বজন ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। ডেঙ্গুর ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে জুন মাসের আগেই সব ব্যবস্থা নেবে দক্ষিণ সিটি কর্পোরেশন, জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতাসহ 2 জনকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও সহপাঠীদের বিক্ষোভ। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 370 টন আলুর চালান বন্দরে আটকে থাকায় তীব্র গরমে পচতে শুরু করেছে। ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়ছে অন্যান্য অঙ্গরাজ্যেও। সাহারা মরুভূমির ধূলিঝড়ে পুরোপুরি ঢেকে গেছে গ্রিসের রাজধানী এথেন্স। নগরীর গোটা আকাশে জমেছে কমলা রঙের মেঘ। তীব্র বায়ু দূষণে পরিস্থিতি নাজুক। বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দলই পাঠাচ্ছে জিম্বাবুয়ে। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে 28 এপ্রিল ঢাকায় আসছে আফ্রিকান দেশটি। ঘরের মাঠে চেলসিকে 5-0 গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান জোরদার করেছে আর্সেনাল। এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জনপ্রিয় নায়ক রিয়াজ। ফেসবুকে নিজ ভেরিফাইড পেজে এ ঘটনার বিচারও দাবি করেন তিনি।